হ্যালো, আমাকে মিস করছো? কতটুকু? হ্যালো, ফাইনালি রেডি হয়ে গেছি আমরা এখন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকে ঈদের আগের দিন রাতে আমরা সবাই মিলে ফুচকা খেতে গিয়েছিলাম। বাড়িতে গিয়ে সবাই মিলে এত মজা করি। সবাই আসলে আমাদের আগের, আমরা যেহেতু 4 বোন, সো আমাদের আগের অনেক অনেক স্মৃতি আছে যেগুলো আমরা স্মৃতিচারণ করি। এবং আমরা যে জায়গাগুলো খেতে যেতে অনেক পছন্দ করতাম, ঘুরতে যেতে পছন্দ করতাম, সেগুলো করি। সো আজকের ভিডিওটা এটা নিয়েই চলুন শুরু করি। বলো সোয়াদ, আমাকে মিস করছো? আমাকে মিস করছো? কতটুকু? মাত্র এইটুকু মিস করছো? তাহলে কিন্তু ইচ্ছা আমি এইটুকু দিব। হ্যাঁ, ডান। বলো কাফি, তুমি কি আমাকে মিস করেছো? কতটুকু? অনেক। তাহলে কি তুমি অনেক ইচ্ছালামি চাও? বলো আমাকে কতটুকু মিস করেছো? অনেক মিস করেছো? না, আমরা যেখানে ফুচকা খেতে এসেছি উনি হচ্ছে জমিদার আঙ্কেল। আমরা ওনাকে জমিদার বলি, তার কারণ উনি শুক্রবারে কখনোই ফুচকা নিয়ে আসতো না, এবং উনি সব সময় একদম বিকালের নির্দিষ্ট টাইমে এসে এবং নির্দিষ্ট টাইমে চলে যেত। আমরা স্কুলে থাকতে আমরা বোনরা সবাই মিলে বা ফ্রেন্ডরা সবাই মিলে অনেক আসতাম ওনার এখানে ফুচকা খেতে। আর এত মজা, যে মজাটা আসলে এখনও লাগে। আর আমার কাছে মনে হয় আগের, এখন যত ভালো ফুচকাই খাই না কেন, ওনার কাছের ওই 20 টাকার ফুচকাই আমার কাছে বেশি মজা লাগে। আজ কুরবানির ঈদের দিন সকালবেলা। কুরবানির ঈদের দিন সকালবেলা আসলে সবার অনেক কাজ থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটা খাসি ঝুলিয়ে রাখা হয়েছে, যেটা আমার আব্বু এবং আমার বোন এটার সাথে যুদ্ধ করতেছে। বেসিক্যালি খাসির ব্যাপারটা হলে কখনোই কষাই নিয়ে আসা হয় না, আমার ভাই এবং আমার আব্বু এটা করে ফেলে। তো আমার বোন ফান করতেছিল, ফান করতে করতে ও অনেক কিছু করছে, বাট একটু এলোমেলো করে ফেলছে, অ্যান্ড যেটা নিয়ে সবাই হাসাহাসি করছিলাম, তাই ভয়েস দেই নাই। অ্যান্ড কিছুক্ষণের মধ্যেই আমার ভাই চলে আসে এবং ও চলে এসে ওই কাজগুলো সমাধান করে ফেলে। আমাদের নিজেদের কোরবানি ছিল গরু, যেটার জন্য কষাই নেওয়া হয়েছিল, বাট আমার আব্বুদের বাসায় ছিল হচ্ছে খাসি। তো খাসির জন্য তো আগেই বললাম কখনোই কষাই নেওয়া হয় না। আর এরপরে গিয়ে আমরা আসলে ভুঁড়ি পরিষ্কারের কাজে আসি, যেটা আমার বোন ভীষণ এক্সপার্ট, অ্যান্ড আমি এইটাতে একদমই কলম। তো আমি আমার আপুর সাথে একটা কন্ট্রাক্টে যাই যে ও আমার ভুঁড়িটা পরিষ্কার করলে এর বিনিময়ে ও কী চাই। তো এইভাবে একটা কন্ট্রাক্টে গিয়ে ওর কাছে আমি আসলে বেসিক্যালি গসাইয়ে দিয়ে চলে এসেছি। আমি ছোটোবেলার থেকেই এই ধরনের কাজগুলোতে কখনোই থাকতাম না, যেটা আমার আপু আমার আম্মুদের সাথে করতো আর কি। তো ঈদের পরের দিন সকালবেলা এটা আমার বড় বোন এসেছে আম নিয়ে। বড় বোনের বাসায় তো একটু দূরে থাকায় ও আসলে ঈদের দিন আসেনি। ঈদের দিন তো সবার বাড়িতেই কাজ থাকে। তো ঈদের পরের দিন আপু অনেক আম নিয়ে এসেছে। আসার পরে আপু আমাদের সবার জন্য বিরিয়ানি রান্না করছে। আমরা ঈদের মাংস দিয়ে ঈদের পরের দিন সবাই মিলে বিরিয়ানি রান্না করেছিলাম। জাস্ট আমি প্রথম একটু ওভারভিউ আপনাদের সাথে শেয়ার করছি। পুরো ব্লগ বা পুরো রেসিপি, বেসিক্যালি আমি এভাবে রেসিপি তো শেয়ারই করি না, তো এই রেসিপি শেয়ার করার উদ্দেশ্যেও ভিডিওটা করা না। আশা করছি আপনারা বুঝবেন। এটা ঈদের পরের দিনই আসলে সন্ধ্যার পরে আমরা মেহেদি দিচ্ছিলাম। যেহেতু ঈদের আগের দিন আমরা অনেক ঘোরাঘুরি এবং অনেক কাজের মধ্যে দিয়ে গিয়েছি, তাই ঈদের আগের দিন এভাবে মেহেদি দেওয়া হয়নি। এখানে আমার বোনের মেয়ে খুব সুন্দর করে আমাকে মেহেদি দিয়ে দিচ্ছে। ও মেহেদি নিয়ে এসেছে অর্গানিকের একটি মেহেদি। আমি ওকে বলেছিলাম অর্গানিকের মেহেদি অনেক সুন্দর হয়, তো এটা শুনেই মেবি আমার জন্য মেহেদিটা এনেছিল। আর আসলে এটার কালারটা অনেক সুন্দর এসেছে। আপনারা পরের দিন আসলে দেখতে পারবেন আমার ভিডিওতেই এটার কালার এবং এভরিথিং আপনাদের সাথে শেয়ার করব।
আমার বোনের মেয়ে আমাকে মনি বলে ডাকে, তো আমাকে বলেছিল মনি আপনি একটা ডিজাইন সিলেক্ট করেন, আমি যেটা দেখে দেখে আপনাকে দিয়ে দিতে পারবো। ও যদিও অনেক দিন মেহেদি দেয় না, বারবারই ভাবতেছিল যে ভালো হবে কি না। আমি বললাম কোনো সমস্যা নেই, তোমার মতো করে দিতে থাকো। এটা ছিল তার পরের দিন আমরা আসলে একটা ইনভাইটেশনে গিয়েছিলাম, অ্যান্ড ওখান থেকে আসলে আমরা ব্যাক করতেছিলাম। আমার হাজব্যান্ড 2টা পান কিনেছিল, আমি একটা পান মুখের মধ্যে দিয়ে আমি আর কথা বলতে পারছিলাম না, তো ওকে আমি আসলে ডিরেকশনও দিতে পারছিলাম না কোন দিকে যাবে। আর তারপরের দিন আমাদের ইনভাইটেশন ছিল আমার বোনের বাসায়। হ্যাঁ হ্যাঁ, হ্যালো, ফাইনালি রেডি হয়ে গেছি আমরা। এখন আমার বোনের বাসায় যাব, দাওয়াত আছে। আর আজকেই লাস্ট, আগামীকাল আমরা রওনা দিয়ে দিব। তো কি বাবুটা আমার, সো খুবই মিস করব সবাইকে, অ্যান্ড অনেক মায়া লাগতেছে সবার জন্য। আর চলেন সবাই মিলে যাই। আমার বোনের বাসা, মেজো বোনের বাসা তো পাশেই, তো ওর বাসায় আজকে আমাদের ইনভাইটেশন। দেন আমরা আগামীকাল সকালে রওনা দিয়ে দেব। সো ইয়ে বলো, ইয়ে। আমার বোন অসুস্থ থাকা সত্ত্বেও অনেক কিছু রান্না করেছিল, আর এটা ছিল কাচ্চি বিরিয়ানি। এটা এত মজা হয়েছিল, আমি আসলে পুরো ভিডিওটা করতে পারিনি, ওখানে গিয়ে আপুকে অনেক হেল্প করেছিলাম তাই।